নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ট্রিপল ফাইভ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আমি আপনাদের সবার প্রিয় ট্যারো কার্ড রিডার দেবস্মিতা নাথ চলে এসেছি আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। টপিকটি হলো হ্যাঁ বন্ধুরা, আপনি যার কথা এই মুহূর্তে ভাবছেন, যার কথা ভাবতে ভাবতে আমার এই চ্যানেলে এসেছেন রিডিংটি দেখার জন্য, ওই মানুষটি আপনার জন্য কি ভাবছে। এক কথায়, আপনি যে মানুষটির জন্য রিডিং দেখতে এসেছেন, সেই মানুষটি যেই হোক না কেন, জাতি ধর্ম নির্বিশেষে, আহ উনি লিঙ্গ কোনো এখানে ম্যাটার করে না। ট্যারোটে লিঙ্গ কোনো এনার্জি নির্ধারণ করে না। আপনি যার ইচ্ছে, আপনার বাবা মা ভাই বোন, আপনার প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন, আপনার মনে যে মানুষটি রয়েছে, ঠিক আছে, সেই মানুষটির জন্য আপনি কিন্তু রিডিং দেখতে পারেন, এনার্জি চেক করতে পারেন। প্রথমেই বলে রাখি, যাদের সাথে এনার্জি চেক করবে তারা এই ভিডিওটি পুরো দেখবেন শেষ পর্যন্ত। যাদের সাথে এনার্জি ম্যাচ করবে না তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন না। তাই অযথা জোর করে ভিডিওটি ম্যাচ না হওয়া সত্ত্বেও, এনার্জি ম্যাচ না হওয়া সত্ত্বেও নিজের মনে করে জীবনে কোনো বড় ডিসিশন নেবেন না। ট্যারোটকে গাইডলাইন হিসেবে নিতে শিখুন, গাইডলাইন হিসেবে এটাকে জীবনে প্রয়োগ করুন। চলুন তাহলে দেখে নেব। প্রথমে দেখে নেব বন্ধুরা, আপনারা যারা আমার ভিউয়ার্স, যারা ভিডিওটিতে এসেছেন, যারা ভিডিওটি দেখছেন, তাদের এই মুহূর্তে বর্তমান ফিলিংস কি, তারা এই মুহূর্তে কেমন আছেন চলুন দেখে নেব। হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ, প্লিজ ডিভাইন এন্ড সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশ, সাই বাবা। দেখে নেব আমার যারা ভিউয়ার্স আমার এই ভিডিওটিতে এসে পৌঁছেছেন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে তাদের সকলের কারেন্ট ফিলিংস কি। এই মুহূর্তে আমার ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখছেন, এসে পৌঁছেছেন, তাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, আমি দেখে নেব আপনাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে। কারণ বন্ধুরা, আপনাদের যদি কারেন্ট ফিলিংসটা আমি চেক করি, তাহলে আপনাদের সাথে সেটা যদি ম্যাচ করে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন এই রিডিংটা আপনাদের জন্য। তাই দেখে নেব প্রথমে যে আপনাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। চলুন দেখে নেওয়া যাক। প্লিজ জীবনানন্দ সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশ, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ, আমাকে বলুন এই মুহূর্তে যারা আমার ভিউয়ার্স রয়েছে, যারা এই ভিডিওটি অবধি এসেছে, যারা এই ভিডিওটি দেখছে, তাদের এই মুহূর্তে এক্সাক্ট কারেন্ট ফিলিংস কি, তাদের এই মুহূর্তে এক্সাক্ট কারেন্ট ফিলিংস কি, তাদের এই মুহূর্তে এক্সাক্ট কারেন্ট ফিলিংস কি। যারা আমার ভিউয়ার্স, যারা এই ভিডিওতে এসে পৌঁছেছে, আমার সাথে কানেক্টেড, তাদের এই মুহূর্তে এক্সাক্ট কারেন্ট ফিলিংস কি, তাদের এই মুহূর্তে। একটা কার্ড অলরেডি চলে এসেছে বন্ধুরা, একটা কার্ড অলরেডি, অনেকগুলো কার্ডে আসছে। এনার্জি খুব হাই আমি দেখতে পাচ্ছি, এনার্জি ভীষণ পরিমাণে হাই। আমি এতগুলো কার্ড নেব না। প্লিজ ডিভাইন সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। জাস্ট ওয়ান মোর কার্ড ইউনিভার্স, তাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। জাস্ট ওয়ান মোর কার্ড ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বট অফ দ্য ডেক এসছে দ্য মুন। চলুন দেখে নেওয়া যাক। আগের দিনে ভিডিওতে অনেকে আপনারা বলেছেন যে আপনারা ভালোভাবে কার্ড দেখতে পাচ্ছিলেন না। আশা করি আজকে আপনারা ভালোভাবে কার্ড দেখতে পাচ্ছেন। প্রথম কার্ড এখানে উঠে এসেছে পেজ অফ ওয়ান্ডস, দ্বিতীয় কার্ড এসেছে ফোর অফ ওয়ান্ডস, তৃতীয় কার্ড এসেছে সিক্স অফ কাপস, বটম অফ দ্য ডেক এসেছে দ্য মুন। আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আচ্ছা বন্ধুরা, প্রথমে আমি বলে দিই আপনাদের একটু কারেন্ট ফিলিংস নিয়ে। আপনাদের মধ্যে যারা যারা আমার রিডিং দেখছেন, তাদের মধ্যে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি জোডিয়াক সাইন বলে দিই, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, অর্থাৎ মেষ, সিংহ, ধনু। এবং এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জিটা বেশি এসছে, ফায়ার সাইনের এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। বেশিরভাগ মানুষ কিন্তু এই মেষ, সিংহ, ধনুর মধ্যে আপনারা রয়েছেন। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কিছুটা ওয়াটার সাইনের এনার্জি আছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস। এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। পাইসিস এনার্জিটা কিন্তু এখানে স্ট্রং এসেছে বন্ধুরা, ঠিক আছে। অ্যান্ড স্যাজিটেরিয়াসের এনার্জিটা আমি বলতে পারি স্ট্রংলি আমার লাগছে। চলুন দেখে নিই আপনাদের বন্ধুরা বর্তমান এখন ফিলিংস। আমি দেখতে পাচ্ছি যে আপনারা না কিছু মানে একটা পার্টিকুলার একটা বিষয় নিয়ে, একটা বস্তু নিয়ে না আপনারা একটু ওয়েটিং মুডে রয়েছেন, ঠিক আছে। আপনারা কোনো জায়গায় কোনো জিনিস ইনভেস্ট করেছেন, কোনো সেটা পার্টিকুলার পার্সন হতে পারে। বিশেষ করে আমি পার্সন দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি কোনো পার্সনের থেকে আপনারা না কোনো
মানে অনেকটা আপনারা দিয়েছেন তার জন্য, ঠিক আছে, অনেক কিছু করেছেন ওই পার্সনটার জন্য। আপনি এই মুহূর্তে না পার্সনটার থেকে কোনো কল মেসেজ, একটু ভালো ব্যবহার, ঠিক আছে, একটু ভালো জেস্চার, এই ধরনের জিনিসপত্রগুলোর কিন্তু আপনারা ভীষণ পরিমাণে আশা করছেন, ঠিক আছে, আপনারা ওয়েট করছেন, একটা ওয়েটিং আমি পিরিয়ড আমি দেখতে পাচ্ছি। এবং আপনারা ভাবছেন যে আমি তো এত কিছু করলাম, তাহলে সেই মানুষটি, যে অপোজিটে যে মানুষটি আছে, সেই মানুষটিকে আমার কথা ভাবে না, সেই মানুষটিকে আমাকে কি কল করবে না? বা আমি দেখতে পাচ্ছি যে আপনারা এটাও ভাবছেন একসাথে সাথে যে আহ ওই মানুষটি, যে মানুষটির জন্য আপনারা রিডিং এর জন্য এসেছেন, ঠিক আছে, সেই মানুষটি আপনাকে এখনো ভাবে কিনা, আপনার কথা তার মনে পড়ে কিনা, ঠিক আছে, বা আপনারা যদি কথা বলেও থাকেন, মানে আপনারা যদি কানেকশনের মধ্যে এখনো যদি থেকে থাকেন, আপনার সাথে ওনার যদি দৈনন্দিন কথা হয়, আপনি এখন মানে ভাবছেন যে আপনি কি করবেন, কি করা উচিত না করা উচিত, আপনার কি নিজের থেকে কল করা উচিত বা মেসেজ করা উচিত বা মানুষটির কাছে নিজের থেকে এগিয়ে যাওয়া উচিত, এই ধরনের একটা আমি এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। তার সাথে বন্ধুরা আপনারা কেন জানি না এটা আমি মেসেজ পাচ্ছি, ইনটিউশনালি পিক করতে পারছি যে আপনারা না, মানে আপনাদের হয়তো হতে পারে বন্ধুরা যে বাড়ি থেকে বিবাহের জন্য কোনো প্রস্তাব এসছে। আপনারা যদি বিবাহযোগ্য হয়ে থাকেন, বাড়ি থেকে বিবাহের প্রস্তাব এসেছে, বা আপনি পার্টিকুলার ওই মানুষটার সাথে কিন্তু মানে আপনি চাইছেন না যে আপনার বাড়ি থেকে যার মানে যেই পাত্রকে বা পাত্রীকে দেখা হচ্ছে তার সাথে আপনার বিয়ে হোক, আপনি চাইছেন যে পার্টিকুলার ওই পার্সনটার সাথে আপনার কিন্তু বিয়ে হোক, এই ধরনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি ডে ড্রিমিং করছেন বন্ধুরা এই মুহূর্তে, এবং আপনি চাইছেন যে এই মুহূর্তে আপনার ওই মানুষটির সাথে মানে যদি আপনার সংসার থেকে থাকে, বা এই মানুষটির সাথে আপনার আগে যদি কোনো বন্ডিং থেকে ছিল, আপনারা যদি একসাথে যদি সংসার করেছিলেন, বা আপনার সাথে ওনার বন্ধুত্ব হোক, যাই হোক না কেন, যে সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্কটা আপনি একটি পরিণতি চাইছেন, একটা স্ট্রং পরিণতি চাইছেন, আমি এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে আরেকটা ছোট্ট মেসেজ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকজন রয়েছেন, অনেকজন, ঠিক আছে, যাদের কিন্তু বাড়িতে, নিজেদের বাড়িতে কিন্তু কারোর কিন্তু বিবাহ হতে পারে সামনে আগামী দিনে, ভাই বোন দাদা দিদি যেই হোক না কেন, মামা মাসি কাকা, কারোর কিন্তু বিবাহের কিন্তু স্ট্রং চান্স আমি দেখতে পাচ্ছি, অথবা আপনার পার্সনের বাড়িতে, ঠিক আছে, এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, বিবাহের কিন্তু কোনো কারোর বিবাহের একটা চান্স রয়েছে। আপনি না ভীষণ পরিমাণে নস্টালজিয়াতে চলে যাচ্ছেন মাঝে মাঝে, ঠিক আছে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি না ভীষণ অতীতে, মানে আপনি যে আপনার পার্সনের সাথে মানে খুব মানে আমি আপনার না মানে যে আপনি যে মানে ভীষণ ওনাকে যে মানে মানে কি বলবো, এক কথায় যে আপনি ওনাকে খুব দোষী সব মানে পেশ করতে চাইছেন, বা আপনি ওনাকে দোষ দিচ্ছেন, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি না, যে আমার সাথেও খারাপ করলো ওর সাথেও যেন খারাপ হয়, সেই জায়গাটা এনার্জিটা খুব বেশি আসছে না। আপনি দেখতে পাচ্ছি যে আপনি মাঝে মাঝে না অতীতে চলে যাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষটি সে যেই হোক না কেন, সে মানুষটির সাথে আপনি অতীতে যা ভালো ভালো সময় কাটিয়েছেন, আপনি মেমোরি রিকল করছেন, ভীষণ মেমোরি রিকল করছেন, ঠিক আছে, থেকে থেকে আপনার একটু মনটা কেমন যেন পেছনে চলে যাচ্ছে। হ্যাঁ, ও কত ভালো ছিল, যদি আমাদের সম্পর্কটা আবার আগের মতন হয়ে যেত, ঠিক আছে, আমাদের সম্পর্কটা যদি আবার যদি স্পার্ক চলে আসতো ফিরে, তো এই জায়গাটা আমি আপনার কিন্তু এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছি আপনি একটা কনফিউশনের মধ্যে চলছেন, আপনি না বুঝতে পারছেন আমি কি করবো, আমি কি সবকিছু ছেড়ে ছুড়ে কি নতুন করে জীবনে মুভ অন করবো, আমি কি এগিয়ে যাব, নাকি আমি সেই মানুষটার জন্য অপেক্ষা করব। আর আপনার দেখছি বন্ধুরা বেশ স্লিপলেস নাইট কাটছে, ঠিক আছে, ঠিকঠাক রাত্রে ঘুম হচ্ছে না, শরীরে কিন্তু ব্যথা বেদনা হতে পারে, পার্টিকুলার আমি দেখতে পাচ্ছি ব্যাক পেন ধরনের সমস্যা, বা পায়ের লোয়ার বডির সমস্যা, পেনে মানে যন্ত্রণা একটা, ঠিক আছে, থেকে থেকে কারো কারো ঠান্ডা লেগে যাচ্ছে, মাথা ধরা সাইনাসের মতন, মাইগ্রেনের মতন সমস্যা আমি দেখতে পাচ্ছি, ওভার থিঙ্কিং করছেন আপনারা, এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এক কথায় আপনি ওনাকে প্রচন্ড পরিমাণে মিস করছেন বন্ধুরা, আপনাদের মধ্যে মিসিং এনার্জি ভীষণ পরিমাণে। যদি এত দূর পর্যন্ত আপনাদের সাথে যদি এনার্জি ম্যাচ করে থাকে বন্ধুরা, তবেই কিন্তু আপনারা রিডিংটি কন্টিনিউ করবেন, রিডিংটি দেখবেন। যদি ম্যাচ কিছু না করে থাকে, 1%ও না করে থাকে, তাহলে কিন্তু আপনি রিডিংটি আর দেখবেন না। চলুন বন্ধুরা এবার দেখে নেব আপনি যেই মানুষটির জন্য, হ্যাঁ বন্ধুরা, আপনারা যেই মানুষটির জন্য রিডিং এসেছেন, যে মানুষটির কথা ভেবে, তার এই মুহূর্তে বর্তমান ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার জন্য, সেটি দেখে নেব। চলুন বন্ধুরা, আপনারা যেই মানুষটির জন্য রিডিং এ এসেছেন, সেই মানুষটির বর্তমান অনুভূতি বা ফিলিংস আপনাকে নিয়ে কি আছে সেটি দেখে নেব। চলুন। থ্যাংকস টু ডিভাইন এঞ্জেল, সুপ্রিম পাওয়ার, লর্ড বুধা, লর্ড গণেশা, হর হর মহাদেব, জয় হো শিবশক্তি, জয় হো ভোলেনাথ। আমি দেখে নেব যারা আমার ভিউয়ার্স এই রিডিংটিতে এসেছেন, তাদের মনের মানুষের কথা ভেবে তার এই মুহূর্তে বর্তমান অনুভূতি বা ফিলিংস কি রয়েছে। আমি একটু কার্ডগুলোকে গুছিয়ে নিই বন্ধুরা। আচ্ছা,
চলুন দেখে নেব। প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে এই ভিডিওতে যুক্ত রয়েছেন, তাদের মনে যেই মানুষটি রয়েছেন, প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ, মাই আর্কএঞ্জেলস, ঈশ্বর সাই বাবা, আমাকে বলুন তাদের মনে এই মুহূর্তে যে মানুষটিকে নিয়ে তারা ভাবছেন, তাদের বর্তমান অনুভূতি বা ফিলিংস কি। একটা কার্ড চলে এসছে বন্ধুরা রীতিমধ্যে। প্লিজ ইউনিভার্স আমাকে বলুন যে মানুষটির জন্য ওনারা এত ভাবছেন, যে মানুষটির জন্য ওনারা রিডিং এ এসে পৌঁছেছেন, তাদের মনের ভিতরে যে মানুষটি রয়েছে, সেই মানুষটির এক্স্যাক্ট এখন বাবা এনার্জি আজকে তো দেখছি ভীষণ হাই। অনেকগুলো কার্ড একসাথে আসতে চাইছে, কিন্তু আমি এতগুলি কার্ড নেব না, এতগুলি কার্ড নেব না। ওয়ান মোর কার্ড ইউনিভার্স, ওয়ান মোর কার্ড, ওয়ান মোর কার্ড। মা কালী, মা কালী, মা কামাখ্যা, ওয়ান মোর কার্ড ইউনিভার্স, ওয়ান মোর কার্ড, ওয়ান মোর কার্ড ইউনিভার্স। ওকে চলুন, এসে গেছে কার্ডস। ওকে, বটম অফ দ্য ডেক, 10 অফ হ্যান্ডস। আশা করি আপনারা কার্ডস গুলো সব দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি কার্ডগুলোকে একটুখানি ঠিক করে নিলাম বন্ধুরা, ঠিক আছে? আশা করি এবার একদম ভালোভাবে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, আপনারা যে মানুষটির জন্য ভিডিওতে এসেছেন, আপনারা যে পার্টিকুলার মানুষটির কথা এই মুহূর্তে ভাবছেন, আমি দেখতে পাচ্ছি প্রথম কার্ড যেটা এসেছে 5 অফ সোর্ডস, দ্বিতীয় কার্ড দ্য ওয়ার্ল্ড, 5 অফ পেন্টিকল, তার সাথে দেখুন এখানে বটম অফ দ্য ডেকে উঠে এসেছে 10 অফ ভ্যান্ডস এর কার্ড। দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। ওকে দেখুন জোডিয়াক সাইন একটু বলে দিই ওই মানুষটির। এখানে আমি দেখতে পাচ্ছি ওনার জোডিয়াক সাইন হচ্ছে এয়ার সাইন হতে পারে, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই, ঠিক আছে? এটা স্ট্রংলি চান্স আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে সাথে দেখতে পাচ্ছি আর্থ সাইন হতে পারে, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, আর কিছুটা হচ্ছে এখানে ফায়ার সাইন রয়েছে, অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে? বাংলায় বলে দিতে হবে কি? বাংলায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ভার্গো, টরাস, ক্যাপ্রিকন অর্থাৎ কন্যা, বৃষ এবং মকরের এনার্জি এখানে উঠে এসেছে বন্ধুরা। আর তার সাথে সাথে এখানে লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই অর্থাৎ হচ্ছে যে তুলো, লিব্রা অর্থাৎ তুলো, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই অর্থাৎ আপনার কুম্ভ আর মিথুন, আর তার সাথে হচ্ছে যে এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু, মেষ এবং সিংহ, ঠিক আছে? ক্লিয়ার আশা করি। আচ্ছা বন্ধুরা, আপনি যে মানুষটির জন্য এসেছেন এখানে, এতদূর রিডিং দেখছেন, আপনি তার মনের কথা জানার জন্য, ভাবনা জানার জন্য, আপনার জন্য। এখানে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি মানুষটি না ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক একটা পার্সন, ঠিক আছে? উনি এখন বর্তমানে ওনার মনের ফিলিংস হচ্ছে উনি প্রচন্ড পরিমাণে ইগো ক্যারি করছেন। উনি একটা না কনফিউজড একটা মানে ধরনের একটা ফিলিংস উনি এখন বহন করে চলছেন, ঠিক আছে? উনি না নিজেও বুঝতে পারছেন না উনি অ্যাকচুয়ালি কি চান। উনার মধ্যে ভীষণ পরিমাণে ইগো দেখতে পাচ্ছি আমি। উনি মানে উনি শুধু একটাই কথা ভাবছেন যে আমি কেন আগে এগোবো, বা আমি কেন কথা বলবো, আমি কেন যাব, ঠিক আছে? একটা কনফ্লিক্ট টাইপের আমি একটা এনার্জি উনার মধ্যে পাচ্ছি, ঠিক আছে? যে আই এম দ্য ওয়ান, আই এম দ্য কিং, আই এম দ্য কুইন, ঠিক আছে? অ্যান্ড ওনার একটা ম্যানুপুলেটিং একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। উনি ভীষণ পরিমাণে কনফ্লিক্ট একটা ব্যাপারের মধ্যে রয়েছে। উনি যে মানে আপনার কথা ভাবছেন না তা না, উনি আপনার কথা ভাবছেন, কিন্তু উনি কোথাও না কোথাও গিয়ে ভাবছে যে আমি এগোবো না। মানে একটা পজ টাইপের একটা আমি সিচুয়েশন ওনার কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে উনি এগোনোর কথা যদি একবার ভেবেও থাকে তাহলে 10 বার উনি পিছিয়ে যাচ্ছেন, ঠিক আছে? তার সাথে সাথে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস আপনাদের মধ্যে কিন্তু ফিজিক্যালি, মেন্টালি এবং জিওগ্রাফিক্যালি, ঠিক আছে? মানে তিনটে, ফিজিক্যালি, মেন্টালি এবং জিওগ্রাফিক্যালি আপনাদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। ওই মানুষটার মনে না আপনাকে নিয়ে একটা চক্র তৈরি হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? মানে ওই মানুষটা এখন একটা মানে কি বলবো, একটা সার্কেলের মধ্যে না মানে পড়ে গেছে, যে উনি বারবার ভাবছেন যে আপনি উনাকে নিয়ে কি ভাবছেন, ঠিক আছে? আপনার মনে এখন কি চলছে উনাকে নিয়ে, একটা নেগেটিভ একটা থট চলছে। মানে আমি এখানে পজিটিভিটি কিছু পাচ্ছি না বন্ধুরা, মানে সরি টু সে, এক্সট্রিমলি সরি, যেটা আমাকে কার্ড দেখাচ্ছে আমি সেটাই বলছি, ঠিক আছে? এখানে সুগার কোটিং কোনো কথা নেই। আমি একদমই সুগার কোটিং কথা বলতে একদম পছন্দ করি না, কারণ কি আজকে আমি আপনাদেরকে বন্ধুরা মিষ্টি মিষ্টি কথা বলে দেবো, সুগার কোটিং কথা বলে দেবো, দুদিন পর সেটা আপনার সাথে এনার্জির সাথে ম্যাচ করবে না, এটা আমি চাই না। তার জন্য সত্যি বলবো, শুনতে খারাপ লাগবে, তীক্ষ্ণ লাগবে, কিন্তু পরবর্তীকালে আপনি এটা রিলেট করতে পারবেন, আপনার জন্য ভালো হবে। তো এই মুহূর্তে আমি এনার্জিটা পাচ্ছি যে উনি নিজের থেকেও একটা ডিস্টেন্স মেনটেন করছেন, ঠিক আছে? যে উনি নিজের থেকেও একটা ডিস্টেন্স মেনটেন, যে না ঠিক আছে আমি ভালো আছি,
আমার কোনো অসুবিধা নেই, আমি ভালো আছি, মানে ওনার কাছে না মানে ফিলিংস এর থেকে বেশি, ইমোশনের থেকে বেশি ইগোটা বেশি এগিয়ে আসছে, ঠিক আছে। উনি একটা কোল্ড টাইপের একটা বিহেভিয়ার করছেন, উনি একটা কোল্ড মানে একটা শান্ত মানে একটা পরিবেশের মধ্যে যেন উনি চলে গেছেন, ঠিক আছে। আপনাদের সম্পর্কটা ঠান্ডা পড়ে গেছে, ঠিক আছে। উনি দেখুন এখানে 5 অফ পেন্টিকালের এনার্জি উঠে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, তার পিছনে একটা পঙ্গু একটা মানুষ বলতে পারি, ঠিক আছে, মানে একদমই খুবই বিধ্বস্ত একটা মানুষ, খুব ঠান্ডা অবস্থা। কিন্তু সে মানে বুঝতে পারছে না যে সে কোন দিকে যাচ্ছে, কি করছে, ঠিক আছে। তার এরকম অবস্থা, সে খড়িয়ে খড়িয়ে হাঁটছে। তো এরকম আমি একটা এনার্জি পাচ্ছি বন্ধুরা, যে মানে এমন একটা অবস্থা, মানে সম্পর্কটার মধ্যে না মানে একটা পজ চলে এসছে, একটা ঠান্ডা ব্যাপার চলে এসছে, ঠিক আছে। ওনার হেলথেও কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে। ওনার হেলথও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, উনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যেও রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, উনি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে রয়েছে, উনি যদি বিজনেস করে থাকেন সেখানে একটা লস খাওয়া, ধাক্কা খাওয়া, জবের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি দোলামোনা চলা, ঠিক আছে, বা কোনো রকম বদলি হওয়া, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আর উনি না আপনারা ওনার যাই সম্পর্ক হোক না কেন, উনি না সম্পর্কটা মানে বোঝা হিসেবে নিচ্ছেন। উনি না সম্পর্কটাকে না বহন করতে পারছেন না, মানে আপনার প্রেজেন্সটা ওনার লাইফে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, যে আমি আর পারছি না। ওনার ফ্যামিলিতে অনেক রেসপন্সিবিলিটি হতে পারে, হয়তো উনি বাড়ির বড় সন্তান হতে পারেন, বা সিঙ্গেল চাইল্ড হতে পারেন, ঠিক আছে। ওনার ফ্যামিলিতে খুব রেসপন্সিবিলিটি হতে পারে, উনি অনেক কিছু বহন করছেন একসাথে, বিকজ এখানে 10 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে দেখুন। উনি অনেক কিছু বহন করছেন, উনি মানে টায়ার্ড হয়ে গেছেন, এক কথা উনি টায়ার্ড, ওনার কোনো কিছু আর ভালো লাগছে না, ঠিক আছে। বন্ধুরা আমি একটু ডিটেলসটা দেখে নেবো এখানে, যে ওনার ইনার থটস কি চলছে, আর একটু ভালো করে অরেকল দিয়ে দেখে নেব যে কেন উনি ডিস্টেন্স মেনটেন করছেন, বা কি ব্যাপার চলছে, ওনার অ্যাকচুয়াল ইনার থট কি, অরেকলস আমাদেরকে কি বলতে চাইছে, কি মেসেজ অ্যাকচুয়ালি উঠে আসছে। চলুন দেখে নেব কি মেসেজ উঠে আসছে। প্লিজ ডিভাইন এন্ড দি সুপ্রিম পাওয়ার হর পার্বতী বলুন, আমার যারা ভিউয়ার্স এই রিডিংটির সাথে যুক্ত হয়েছে ওনাদের এই মুহূর্তে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। এনার্জিকে ক্লেম করুন, 1111 অর্থাৎ 1111, তার সাথে নিজের নাম এবং জয় মা কামাখ্যা লিখুন কমেন্ট সেকশনে। এনার্জি কিন্তু ক্লেম না করলে কখনোই রিডিং আপনাদের সাথে ম্যাচ করবে না বন্ধুরা, কখনোই ম্যাচ করবে না। তাই আমার সাথে আপনাদেরকে যুক্ত হতে হবে, আমার সাথে আপনাদেরকে যুক্ত হতে হবে। তার এনার্জি এক্সচেঞ্জ কিভাবে করবেন বলে দিলাম বন্ধুরা, তাই চলুন দেখে নেব। এই মুহূর্তে আপনারা যে ব্যক্তিটির কথা ভেবে এই ভিডিওটি দেখছেন, আপনার মনে যে ব্যক্তিটি রয়েছে তার কারেন্ট ফিলিংস আপনার প্রতি এই মুহূর্তে কি রয়েছে। যেই মানুষরা আমার ভিডিও দেখছে, যারা আমার ভিডিওটি লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি, তাদের মনে, যারা কমেন্ট করেছেন, লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের মনে যে ব্যক্তিটি রয়েছে তার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য। চলুন দেখে নেব। হোল্ডিং ব্যাক and one more card, runner. ওকে, দেখুন ডিট্যাচমেন্টের কার্ড, বটম অফ দ্য ডেক। আশা করি বন্ধুরা আপনারা কার্ডস দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তা আমি একবার দেখিয়ে দিই। দেখুন প্রথমে যে কার্ডটি এসছে স্যাবোটাজের কার্ড এসছে, ঠিক আছে। দ্বিতীয় কার্ডটি এসছে দেখুন বন্ধুরা, হোল্ডিং ব্যাক। তৃতীয় কার্ডটি এসছে রানার, ঠিক আছে। বটম অফ দ্য ডেক হচ্ছে ডিট্যাচমেন্ট, দেখালাম আমি আপনাদেরকে। আচ্ছা বন্ধুরা, এখানে মেসেজ উঠে এসছে যে ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটির জন্য আপনারা রিডিং এ এসেছেন, যারা যারা দেখছেন, স্যাবোটাজ অর্থাৎ আই মিস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। ওই মানুষটি বলতে চাইছেন যে উনি এই মুহূর্তে এমন একটা ফিলিংস এর মধ্যে রয়েছেন যে উনি, বললাম না যে উনি কনফিউজ। যখন 5 অফ সোর্ডস এর নিচে কাজটা এসে স্যাবোটাজে কার্ড এসছে, উনি বলতে চাইছেন যে উনি নিজেই হয়তো অনেক কিছু এই সম্পর্কটায় হয়তো করতে পারতেন, কিন্তু উনি নিজেই হয়তো সম্পর্কটাকে ঘেটে ঘ করে দিয়েছে, এক কথায়, ঠিক আছে। যে উনি নিজেই এই সম্পর্কটার জন্য দায়ী, খারাপ হবার জন্য, সেটি কিন্তু উনি রিয়েলাইজ করছেন। সেই
রিয়েলাইজেশন থেকেই মেসেজটা উঠে এসেছে, স্যাবোটাজের মেসেজটা, ঠিক আছে। হোল্ডিং ব্যাক, আই শুড হ্যাভ এক্সপ্রেসড মাই সেলফ বেটার। বন্ধুরা উনি বলছেন যে আমাকে আরো নিজে বেটার ভাবে, ভালোভাবে প্রকাশ করা উচিত ছিল। অর্থাৎ ওনার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে হয়তো এই সম্পর্কটাতে বারবার উনার নিজেরও কিন্তু কিছুটা বলছে না খামতি মনে হচ্ছে, উনার মনে হচ্ছে যে হয়তো উনার কিছু দোষের জন্য, উনার কিছু ভুলের জন্য, ঠিক আছে, এই সম্পর্কটার আজকে এই অবস্থা। উনি নিজেকেও কিছুটা দায়ী করছেন। ইয়েস বন্ধুরা, উনি নিজেকেও কিছুটা দায়ী করছেন যে সম্পর্কটা আজকে খারাপ হবার পিছনে উনি নিজেটাও কিছুটা হলেও দায়ী রয়েছে। শুধুমাত্র আপনার একার জন্য হয়তো কোনো কিছুর জন্য সম্পর্কটা ক্ষতি হয়নি, আজকে এই অবস্থার জন্য উনি নিজেও ভাগীদারি, ঠিক আছে বন্ধুরা, নিজেও ভাগীদারি। উনি ওনার নিজের দোষটা কিন্তু এই মুহূর্তে ভালোভাবে দেখতে পাচ্ছেন। তার সাথে রানারের কার্ড এসছে, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। উনি বলতে চাইছেন উনি এখন টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা। উনি দৌড়াতে দৌড়াতে, মানে রানার চেজারের ব্যাপারটা জানেন তো, একজন দৌড়াচ্ছে, তাকে আরেকজন পেছনে দৌড় করাচ্ছে, ঠিক আছে। তো উনি বলতে চাইছেন যে মানে উনি দৌড়াচ্ছেন এবং আপনি তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন, এই জায়গাটা উনি বন্ধ করতে চান। উনি এখন স্থির হতে চাইছেন। একটা নদীতে একটা জল বয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জলটা বয়েই যাচ্ছে, একটা জায়গায় গিয়ে তো সেটা দাঁড়ায়, ঠান্ডা হয়, কোন একটা জায়গায় একটা সমুদ্রে গিয়ে সেটা মেশে। সেম এই অবস্থা। ওই মানুষটি বলছে উনি আর পারছেন না, উনি এতটাই এখন ফার্স্ট্রেটেড রয়েছেন জীবনে, এতটাই উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, উনার নানা রকম আরো ফাইন্যান্সিয়াল কেরিয়ার, আরো নানা রকম সমস্যার জন্য, যার জন্য উনি এখন বলছে যে প্লিজ আমাকে ক্ষমা করো, মা বাবা যাই হোক না কেন, প্লিজ আমাকে ক্ষমা দেন, আমি এখন একটু জীবনে স্টেবিলিটি চাইছি, স্টেবল হতে চাইছি। উনি হয়তো ওনার ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ঠিক করতে চাইছেন, উনি হয়তো নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, নতুন কিছু লাইফে কেরিয়ারে করতে পারেন, ঠিক আছে। তো উনি এখন চাইছেন যে আপনাকে বলছে যে তুমি একটু দাঁড়াও, আপনি একটু দাঁড়ান, এখন অত ভাববেন না, আমাকে প্লিজ দয়া করে একটু স্পেস দিন, আমার আর ভালো লাগছে না, এরকম একটা এনার্জি আমি বারবার কিন্তু পাচ্ছি, ঠিক আছে। এখানে ডিটাচমেন্টের কার্ড এসেছে বন্ধুরা, ইয়েস, ডিটাচমেন্টের কার্ড এখানে পরিষ্কার ভাবে বলছে যে উনি এখন একটা একটা প্রসেসের মধ্যে রয়েছেন, ঠিক আছে। উনি এখন এই কানেকশনটাকে কিন্তু ফিল করতে চাইছেন না বা চাচ্ছেন না। উনি চাইছেন যে এই মুহূর্তে যে উনি নিজের সেলফ হিলিং এ ফোকাস করবেন, নিজের ইনার গ্রোথকে উনি প্রায়োরিটি দিতে চাইছেন, সেলফ লাভ করছেন উনি, নিজেকে কি করে ভালো রাখা যায়, নিজের কি করে ভালো করা যায়, এগুলো নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন। আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড, ঠিক আছে। উনি এখন এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাইছেন। উনি চাইছেন না যে কোনো রকম খিচুড়ি উনি সঙ্গে করে নিয়ে যাক, ঠিক আছে। উনি ওনার মাইন্ডকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কাজের উপর মনোযোগ করতে চাইছেন, মনোনিবেশ করতে চাইছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, ঠিক আছে। আমি একটু দেখে নেবো এখানে মোনোলজি কার্ড ইউজ করে মুন এনার্জি আপনাদেরকে কি বলছেন, ইউনিভার্স আপনাদেরকে কি বলছে। প্লিজ ডিভাইন এন্ড দ্য সুপ্রিম পাওয়ার আমাকে গাইড করুন। যারা যারা এই ভিডিওটি দেখছেন আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষের এই মুহূর্তে কি অবস্থা, কি আপনি গাইডলাইন দেবেন সেটি বলুন। তাদের এই মুহূর্তে কি করা উচিত, তাদেরকে গাইডলাইন দিন। তাদের মনের মানুষকে নিয়ে এই মুহূর্তে তাদের কি করে, দেখ এক গাদা কার্ড নিচে পড়লো, দাঁড়ান বন্ধুরা। এনার্জি বারবার বলছে ভীষণ হাই এনার্জি বন্ধুরা। কালকে কিন্তু বন্ধুরা যেটা বলছিলাম, গতকাল মানে 28 তারিখ তো ছিল, হ্যাঁ 28 তারিখ, 28শে নভেম্বর স্যাটার্ন কিন্তু নিজের স্থান পরিবর্তন করেছে শনি, সেই জন্য এনার্জি কিন্তু এই মুহূর্তে ভীষণ পরিমাণে হাই রয়েছে বন্ধুরা, ঠিক আছে। চলুন দেখে নেব মুন এনার্জি কি বলছে। ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার লর্ড বুধা লর্ড গণেশ হর হর মহাদেব জয় শিব শক্তি জয় হো ভোলানাথ। আমার ভিউয়ার্সদেরকে ওনাদেরকে সাপোর্ট করুন, ওনাদেরকে বলুন এই মুহূর্তে ওনাদের কি করা উচিত, কি গাইডলাইন ওনাদের জন্য আসছে আগামী দিনের জন্য, এই সম্পর্কটিকে নিয়ে কি গাইডলাইন আসছে ওনাদের এই মুহূর্তে কি করা উচিত, কি গাইডলাইন আসছে কি করা উচিত এই মুহূর্তে সম্পর্কটিকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, শো দ্য ওয়ার্ল্ড রিয়েলি, ওকে ওকে ওকে, বুঝতে পারছি, চিন্তা নেই বন্ধুরা, আমি এক্সপ্লেন করে দেবো আপনাদেরকে কি বলতে চাইছে। বটম অফ দ্য ডেক দেখুন, ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। ওকে চলুন বন্ধুরা, এখানে দুটি কার্ড এসছে। প্রথম কার্ড এসছে এ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন, এবং দ্বিতীয় কার্ড এসছে শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, ঠিক আছে।
অবশ্যই আপনারা কার্ড দেখতে পাচ্ছেন, আমি জানি, আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে বলতে চাইছে নিউ মুন ইন লিব্রা অ্যান্ড ফুল মুন ইন অ্যাকোয়ারিয়াস, এখানে এসছে ফুল মুন ইন পাইসেস। ওকে, আপনাদের জীবনে বন্ধুরা, ঠিক আছে, একটা নতুন একটা রোমান্টিক সাইকেল কিন্তু শুরু হবে। এবার হতে পারে এই ব্যক্তিটির সাথে, আবার হতে পারে নতুন কোনো ব্যক্তির সাথে। ঠিক আছে, মোটামুটি আপনারা যে প্রেমজ জীবন নিয়ে, লাভ লাইফ নিয়ে এত যে আপনারা টেনশন করছিলেন, একটা অ্যাংজাইটিতে ভুগছিলেন, কি হবে কি হবে না হবে না হবে, আমি দেখতে পাচ্ছি আপনাদের এনার্জি সেই জায়গাটা থেকে আপনারা একটা স্টেবিলিটি পেতে চলেছেন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের মনের মানুষ, একটা কমিটেড পার্সন আপনারা কিন্তু লাইফে কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন এবং উনি আসতে চলেছেন। ঠিক আছে, এখানে বলা হচ্ছে শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। আপনি না নিজেকে না মানে অনেকটা চেঞ্জ করে ফেলছিলেন বন্ধুরা। ঠিক আছে, আপনাকে না বলা হচ্ছে আপনি নিজে যে আপনি যে একটি মানুষ, আপনার মধ্যে যে একটা প্রাইড আছে, একটা সত্তা আছে, সেটা আপনি ভুলে যাচ্ছিলেন। আপনি আস্তে আস্তে এতটাই ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন, আপনি আস্তে আস্তে এতটাই ভেঙে পড়ছিলেন যে আপনি নিজের অস্তিত্বটাই ভুলে যাচ্ছিলেন। জানেন তো বন্ধুরা, আমরা এতটাই বেশি অন্যের জন্য ভাবি, অন্যের জন্য বাঁচি যে নিজেদের অস্তিত্বটা ভুলে যাই। আমরাও যে একটা সোল, আমাদেরও যে একটা সোল আছে এবং আমাদের সোলের কোনো মানে আমাদের কোনো অধিকার নেই আমাদের সোলকে কষ্ট দেওয়া, না বন্ধুরা, সেটা আমরা ভুলে যাই। তো এখানে এই মেসেজটি এসছে আপনাদের জন্য যে শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, যে হ্যাঁ, আই এম দ্য ওয়ান। আপনিও কিছু করতে পারেন, আপনি কোনো অংশে কম নন। যত আপনি ভালো এনার্জিতে থাকবেন, যত আপনি মানে হায়ার লেভেল অফ গুডটাকে আপনি একসেপ্ট করা এনার্জিতে থাকবেন, তত দেখবেন আপনি আপনার লাইফে পারফেক্ট সোলমেটকে অ্যাট্রাক্ট করতে পারছেন, ডেস্টাইন পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারছেন, আপনার লাইফে মানি, অ্যাবান্ডেন্স, কোনো কিছুর অভাব থাকবে না বন্ধুরা। তাই নিজেকে সুন্দর করুন, নিজেকে শক্ত করুন বন্ধুরা। ব্যালেন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, আপনাকে বলা হচ্ছে দুটোর মধ্যে ভারসাম্য আনতে। আপনি এখন ভারসাম্যহীনতায় ভুগছেন বন্ধুরা। আপনারা আমি দেখতে পাচ্ছি একটা এনার্জি, আমি মেসেজ পাচ্ছি ইনটিউশনে, হয় আপনারা মেডিটেশনে বসছেন, কিছুক্ষণ মেডিটেশন করছেন, আবার উঠে যাচ্ছেন আধা 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 করে। ঠিক আছে, পুরোটা কমপ্লিট করছেন না, ভগবানকে ডাকছেন, কিন্তু আপনি হয়তো বলছেন যে না আমি আপনি এই কাজটা করে দিন, ঈশ্বর আমি আপনাকে এটা দেব, কিন্তু আপনি তারপরে হয়তো কাজটি হোক বা না হোক, আপনি সে কিন্তু মনস্কামনা যেটা আপনি রাখছেন ভগবানের কাছে, সেটা হয়তো আপনি পূরণ করছেন না। ঠিক আছে, বা আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা দিক হয়তো বেশি করে ফেলছেন, মানে আপনি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছেন ভীষণ পরিমাণে, বা আপনি ভগবানকে দোষারোপ করছেন যে আমার লাইফে কেন কিছু ভালো হচ্ছে না ভগবান, আমি কেন ভালো কিছু পাচ্ছি না। ঠিক আছে, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। তা আপনাকে বলা হচ্ছে যে দুটোকে ব্যালেন্স করতে, স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটি দুটোকে নিয়ে আমাদেরকে চলতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, যে ঈশ্বর, ভগবান, ইউনিভার্স, মাদার ইউনিভার্স, ঠিক আছে, উনি কখনোই আমাদের খারাপ চান না বা ক্ষতি চান না, কোনোদিনও না। উনি আমাদের জীবনে কিছু মানুষকে পাঠায় কিছু লাইফ লেসন দেওয়ার জন্য। দেখুন, সবাই তো আর জীবন থাকতে পারে না, কিছু মানুষ আসে আমাদেরকে কিছু লেসন দেওয়ার জন্য, সেটা আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। যতক্ষণ না আমরা এটা বুঝবো বা শিখবো, ততক্ষণ কিন্তু আমরা হায়ার লেভেল অফ গুডটাকে কিন্তু একসেপ্ট করতে পারবো না। আশা করি আমি বুঝাতে পেরেছি বন্ধুরা। চলুন দেখে নেব এবার অ্যাঞ্জেলস আপনাদেরকে কি বলছে। অ্যাঞ্জেল মেসেজ আমি নিয়ে নেব, কার্ডস নিয়ে নেব, ফাইনাল কার্ডস নিয়ে নেব বন্ধুরা। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে এসেছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি, কমেন্ট করেননি, প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন। আমি তাহলে আরো অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো। আমি আরো ভিডিও করার ইচ্ছে রাখবো, আমার ইচ্ছে হবে। ঠিক আছে, আপনারা আমাকে সাপোর্ট করলে তবেই তো আমি আপনাদের জন্য কাজ করব। তো প্লিজ বন্ধুরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন। চলুন দেখে নেব। প্লিজ অ্যাঞ্জেলস আমাকে বলুন, আমাকে বলুন আমার ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওতে এসেছেন, তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন, তাদের জন্য কি মেসেজ, তাদের জীবনে আগামী দিনে কি মেসেজ আসতে চলেছে, তাদেরকে আপনি কি মেসেজ দেবেন অ্যাঞ্জেলস আমাকে বলুন। আমার ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখছেন, এত দূর এসেছেন, তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন। ওকে, চলুন দেখে নেব। দেখুন বন্ধুরা, ফার্স্ট কার্ড ইজ দেয়ার সামথিং বেটার। আপনাদের সামনে আমি শাফল করছি প্রত্যেকটা কার্ড, কোনো কিছু ক্যামেরার আড়ালে নয় বা কোনো কিছু লুকিয়ে নয়। ঠিক আছে বন্ধুরা, দেয়ার সামথিং বেটার, হেল্পফুল পিপল। আমি আরেকটা কার্ড নিয়ে নেব, এক সেকেন্ড বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, ইউ আর রেডি, দেখতেই পাচ্ছেন ইউ আর রেডির কার্ড এসছে। আর কি বলবো বলুন,
আশা করি আপনারা কার্ড দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বটম দা ডেকেছে লেট গো কার্ড, পুরো একদম মানে যেটা কথা আছে না যে দুধ কা দুধ পানি কা পানি, মানে ব্যাপার স্যাপার হয়ে গেল বন্ধুরা ব্যাপারটা, ঠিক আছে। কার্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ কার্ড দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি। ওকে চলুন। দেখুন বন্ধুরা, এখানে প্রথম কার্ড এসে দেয়ার সামথিং বেটার। এখানে আপনাকে অ্যাঞ্জেলস বলছে, আর্কঅ্যাঞ্জেলসরা বলছে যে আপনি না ভালো কিছু ডিজার্ভ করেন। এই মুহূর্তে যে ব্যক্তিটিকে নিয়ে আপনি রিডিং দেখতে এসেছেন, ওই মানুষটির থেকে আপনি অনেক ভালো কিছু ডিজার্ভ করেন, বিকজ আপনি একজন মানে অ্যাঞ্জেল, আপনিও একজন অ্যাঞ্জেল। ইয়েস, আপনিও একজন অ্যাঞ্জেল, আপনিও একজন চুজেন ওয়ান, আপনি একজন স্টার সিট, আপনি একজন গুড সোল, ঠিক আছে। আপনি একজন স্পিরিচুয়াল পার্সন, যার জন্য আপনি আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন। আপনি এমন কোনো মানুষকে ডিজার্ভই করেন না যে আপনাকে ডিজার্ভ করে না, পরিষ্কার কথা, ঠিক আছে। তো ইউনিভার্স আপনাকে বলতে যে এই মানুষটি থেকে, পার্টিকুলার মানুষ থেকে বেরোন, আপনি নিজেকে ভালোবাসা শিখুন, আপনি অনেক ভালো কিছু ডিজার্ভ করেন। আমি এখানে মনোলজি থেকেও সেম কার্ড এসেছিল বন্ধুরা, যে আপনার জীবনে একটি নতুন সাইকেল কিন্তু শুরু হতে চলেছে, তো বি রেডি। ওকে, হেল্পফুল পিপলের কার্ড এসছে, তো বন্ধুরা এখানে বলছে যে আপনি চ্যারিটি করতে পারেন, দান ধ্যান করতে পারেন, ঠিক আছে, কিছু দুস্থ মানুষদেরকে সাহায্য করতে পারেন। আপনি শুধুমাত্র মানুষ নয় বন্ধুরা, চ্যারিটি মানে শুধু আমি বলবো না মানুষ, কিছু পথকুকুর, কিছু বেড়াল, কিছু পশু পাখিকে আপনি কিন্তু ফিট করাতে পারেন, এটা আপনার জন্য ভীষণ পরিমাণে কিন্তু বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। এখানে ইউ আর রেডির কার্ড এসছে, আপনাকে ইউনিভার্স বলছে আপনি কিন্তু সম্পূর্ণ পরিমাণে তৈরি হয়ে গেছেন, আপনি একজন যোদ্ধা, যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধটা কিসের বন্ধুরা? আপনার নিজের অস্তিত্ব খুঁজে পাবার যুদ্ধ। হ্যাঁ, আমি একজন মানুষ, আমি একজন বেটার হিউম্যান, আমিও ভালো কিছু ডিজার্ভ করি। ইয়েস, আই এম দ্য ওয়ান, আই এম দ্য কিং, আই এম দ্য কুইন, ঠিক আছে। একদম এই জায়গাটা আপনি ধরে রাখার জন্য, এই জায়গাটাকে ফেস করার জন্য আপনি রেডি। হ্যাঁ বন্ধু, এই যুদ্ধ আপনার শুধু একার না, আমাদের সবার যুদ্ধ। ট্রিপল ফাইভ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এটা একটি ফ্যামিলি, আমি এটিকে একটি ফ্যামিলি বলে মনে করি। এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে আমি রয়েছি, সবসময় আছি, আপনাদের পাশে সবসময় থাকবো। এবং তার সাথে বড় আমাদের ডেকে কার্ড এসেছে, দেখুন লেট গোর কার্ড। এখানে বলা হচ্ছে যে কিছু জিনিস রয়েছে যেগুলোকে আপনাদেরকে লেট গো করতে হবে, ঠিক আছে। কিছু পাস্ট মেমোরিজ, কিছু এনজাইটি, কিছু ডিপ্রেশন সবার মধ্যে কম বেশি থাকে বন্ধুরা, চিন্তা করার কোনো দরকার নেই। আস্তে আস্তে আমি জানি আপনি অবশ্যই বুঝবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভীষণ বুঝদার, আপনারা ভীষণ পরিমাণে স্মার্ট, আপনারা গুড সোল, আপনারা অবশ্যই বুঝবেন, নিজের ভালোটা অবশ্যই বুঝে আপনারা এগিয়ে যাবেন ভালোর জন্য, ঠিক আছে বন্ধুরা। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আবারও বলবো যে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, আরো বড় করুন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এবং সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে।